এটা কিন্তু খুবই একটা আসানক কারবার। কারবারটা কি? কারবারটা হচ্ছে এই যে আফগানিস্তানের তালেবান শাসকদের না, যাদেরকে মনে করা হয় যে দুনিয়াতে বর্তমানে একমাত্র সহি ইসলামের অনুসারী, এবং একই সাথে এই আফগানিস্তানেই বর্তমানে বস্তুত একেবারে খাঁটি ইসলামী শাসন চালু আছে। তো অতএব তাত্ত্বিকভাবে এটাই কিন্তু কাম্য যে তাহলে এই তালেবানের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক ভালো থাকবে। তো এখন তালেবানের ভাষা হলো পাকিস্তান, যে পাকিস্তানের মুসলমানদেরকে বাংলাদেশের মানুষ অন্তত সহি মুসলমান মনে করে এবং মুসলিম ভাই হিসাবে কত একটা আত্মিক বন্ধন অনুভব করে। আবার এই একই বাংলাদেশের মমিন মুসলমানদের কাছে একেবারে খাঁটি সহি মুসলমান হলো তালেবান। তো তাই যদি হয় তো তালেবানের সাথে সম্পর্ক ভালো হবে পাকিস্তানের, বাট ঘটনা কিন্তু উল্টো। আসানক কারবার ওখানে যে তালেবানের সাথে ভাই এই যে ভারতের হিন্দু মানে এই যে মুশরিক, এদের এত দোস্তালি কিসের? এইটা তো আমার মাথায় ঢোকে না। বুঝি কম, যদি একটু বেশি বুঝতাম তাহলে হয়তো কিছু মানে মাথায় ঢুকতো, বাট যেহেতু বুঝি কম এবং তার ভিত্তিতে কথা বলি, অনেক ভুলভাল হয়ে যায়। লোকজন এসে বলে এইটা ওইটা সেইটা। যাই হোক, যে যেরকম বুঝে তার বাইরে তো আর কিছু করা যাবে না। আমি এখন যতটা বুঝি তার ভিত্তিতে মনে করেন যে ভিডিও বানাতে হবে, কারণ ভিডিও বানানো হলো আমার কাজ, আমার কন্টেন্ট দরকার। সুতরাং কন্টেন্ট তৈরি করতে গেলে তো কথাটা তো একটু সবসময় যে একেবারে সঠিক হবে তার তো কোনো ঠিক নেই। তো যাই হোক, আমার যে হালকা বুঝের যে পজিশন তার ভিত্তিতে এই তালেবানের সাথে যে ভারতের মানে মুশরিকদের এত সম্পর্কের রহস্য কী সেটা আমি একটু চিন্তা ভাবনা করলাম যে ঘটনাটা কী, যেখানে পাকিস্তানের সাথে তালেবানের সম্পর্ক ব্যাপক ভিত্তিক হওয়ার কথা, একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা, এবং একই পাকিস্তান আর তালেবানরা মিলে বরং ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, গাজওয়াতুল হিন্দ ঘোষণা করবে, এটাই কাঙ্ক্ষিত। কিন্তু ঘটনা হচ্ছে এই তালেবানরা যারা নাকি খাঁটি সহি মুসলমান, তারা মুশরিকদের সাথে দোস্তালি করে কেন, এবং এটা করে তারা কি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে কি না সেটাও কিন্তু প্রণিধানযোগ্য বিবেচ্য বিষয়, এবং এটাকে হেলাসেদ্দা বা হেলাফেলা করা যাবে না। তো অনেক চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হলো যে এই ভারতের সাথে এত খাতির কিসের, এবং খাতিরের মাত্রা এমন এক পর্যায়ে দেখেন যে পৃথিবীর কোনো দেশই বলতে গেলে এখনও এই যে তালেবান সরকারকে স্বীকৃতি দেয় নাই, ভারতও অফিসিয়ালি স্বীকৃতি দেয় নাই এই তালেবান সরকারকে আফগানিস্তানে, তাই না? কিন্তু তা সত্ত্বেও খবর বেরিয়েছে কি? খবর বেরিয়েছে যে ওই আফগানিস্তানের তালেবান যে পররাষ্ট্র মন্ত্রী, কি নাম জানি, আমির খান মুত্তাকি কি করছে, 9 অক্টোবর থেকে ভারত সফরে আসছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমির খান মুত্তাকির যাওয়ার কথা পাকিস্তানে, তা না গিয়ে এসে ভারতে আসছে। কি আসানক কারবার। তো অতএব আমি চিন্তা ভাবনা করলাম যে এটাকে আসলে কীভাবে ব্যাখ্যা করা যায়। তো ব্যাখ্যা করতে গিয়ে আমি প্রথমত যেটা মনে হলো সেটা হলো যে এই তালেবানরা এই পাকিস্তানিদেরকে একেবারেই বিশ্বাস করে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। বিশ্বাস করে না কেন? কারণ হচ্ছে যখন আমেরিকার ঘাঁটি ছিল এই যে এই আফগানিস্তানে এবং তারও আগে, প্রতিনিয়ত এই যে আমেরিকা কি করতো, এই তালেবান শিকারের নামে তারা নানা রকম ওই যে করতো, অভিযান করতো। তো তখন ইন্টেলিজেন্স ইনফরমেশন দিয়ে এই পাকিস্তানি তাদেরকে সাহায্য করতো, অর্থাৎ কোথায় তালেবান লুকায় আছে, কোন গর্তে কোন গুহায় লুকায় আছে, এই তথ্যগুলো নাকি পাকিস্তান দিত অধিকাংশ সময়। যদিও আবার এ কথাও আমরা শুনেছি যে পাকিস্তান আবার অনেক ক্ষেত্রে অনেক তালেবানদের জীবন বাঁচিয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় হয়তো তালেবান আছে, তো আমেরিকান যে সেনাবাহিনীকে কী করছে, মিথ্যা তথ্য দিয়েছে। আবার এমনও হয়েছে, মনে করেন যে কোনো একটা জায়গায় গুহায় কোনো একটা জায়গায় মনে করেন যে ওই তালেবানি নেতারা বা কমান্ডাররা আছে, তারা মিটিং করবে এবং ওটা রাইট, মানে ওই জায়গায় করবে, কিন্তু যে কাজটা পাকিস্তান করছে ওই তালেবানদের সাথে যোগাযোগ করে বলছে যে দেখো আমেরিকা তো তোমাদের পজিশন জেনে গেছে, যে কোনো মোমেন্টে আক্রমণ হবে, তোমরা ওখান থেকে ভেগে যাও। এবং ভেগে যাওয়ার নিশ্চিত হওয়ার পর পাকিস্তান ওই আমেরিকান সেনাবাহিনীকে তথ্য দিয়েছে যে এই জায়গায় ঘাঁটি আছে।
পরে আমেরিকা এসে বোমা টোমা মারছে, মিসাইল টিজাইল মারছে, এবং বিশেষ করে এই তালেবানদের উপরে আমেরিকা একটা মিসাইল ব্যবহার করতে খুব বেশি, এটার নাম হলো হেল ফায়ার। হেল ফায়ার বোঝেন তো? হেল মানে নরক, ফায়ার মানে আগুন। কি মানে পিকুলিয়ার এই আমেরিকা। আমেরিকা কি করছে, খাঁটি মুসলমানদেরকে হত্যা করছে, তাও কি নরকের আগুন দিয়ে, তাই না? কি ভয়ঙ্কর আচানক কারবার। তো যাই হোক, এইভাবে কিন্তু ওই পাকিস্তান অনেক ক্ষেত্রে কিন্তু তালেবানদেরকে বাঁচিয়েছেও, এবং আমেরিকাকে কিন্তু এই ইনফরমেশনগুলো দিয়েছে। এবং একটা পর্যায়ে এমন ছিল যে হয়তো 25% ক্ষেত্রে ভালো মানে সঠিক তথ্য দিত, আর 75% ক্ষেত্রে দিত না। কিন্তু তারপরও আমেরিকা একসময় বুঝে যায় যে পাকিস্তান তো বস্তুত তাদের সাথে লেজে খেলাচ্ছে, অর্থাৎ সন্ত্রাস দমনের নামে পাকিস্তান আমেরিকা থেকে বিপুল পরিমাণে টাকা পয়সা নিচ্ছে, দান খয়রাত নিচ্ছে, কিন্তু ওই তালেবান নিকেশের নামে সঠিকভাবে সাহায্য করছে না। ওই গত টার্মে ডোনাল্ড ট্রাম্প এসে কিন্তু এটা বলে ফেলছিল, কি বলে না, বলছিল কিন্তু। তো এখন কথা হচ্ছে যে এই যে 1 নম্বর পয়েন্ট যেটা বলছি, যে পাকিস্তানিদেরকে কেন তালেবানরা বিশ্বাস করে না, কারণ অতীতে এই তালেবানরা দেখছে যে পাকিস্তান বস্তুত তালেবানদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইহুদি নাসারা কাফের, অর্থাৎ সেই আমেরিকার সেনাবাহিনীকে তথ্য দিয়ে অনেক তালেবানের জীবন বিনষ্ট করছে। এবং এই হেতু এই তালেবানরা যতই তারা মনে করে যে পাকিস্তানের ওই লোকজন ওরাও তো মুসলমান, তাহলে তাদের সাথে দোস্তালি হওয়ার কথা, বাট এই জায়গায় তারা একই সঙ্গে এ প্রশ্ন করে যে ওরা যদি এতই মুসলমান হবে, তাহলে মুসলমান ভাই 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 হয়ে তো ভাইয়ের ক্ষতি কেউ করতে পারে না। অথচ তালেবানরা দেখছে যে এই পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন এরা শুধুমাত্র টাকার জন্যে ইসলামকে জলাঞ্জলি দিয়ে খাঁটি সহি মুসলমান তালেবানদেরকে হত্যার জন্যে আমেরিকান বাহিনীকে তথ্য সরবরাহ করছে। এই জন্যে পাকিস্তানিদেরকে এরা ইহজিন্দেগিতে কোনোদিনও বিশ্বাস করে না। পাকিস্তানি সেনাবাহিনী সম্পর্কে তালেবানদের মতামত বা মূল্যায়ন হচ্ছে এইটা, যে টাকার জন্যে এই পাকিস্তানি সেনাবাহিনী করতে পারে না, হেন কোনো কাজ নাই। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আমার কাছে মনে হয়, এই তালেবানরা দেখছে যে তাদের বিপদ আপদে যারা সর্বপ্রথম এগিয়ে আসে সেটা হলো ভারত। এই যে কিছুদিন আগে ওদের ওখানে যে হয়েছিল না, ভূমিকম্প, তো তখন ওদের অনেক খাদ্য খাবার, তাবু এগুলো প্রয়োজন ছিল, ওষুধপত্র এগুলো প্রয়োজন ছিল। তো দেখা গেছে যে কোনো মুসলমান তাদের কাছে কোনো রিলিফ পৌঁছানোর আগে ভারতই সবচাইতে আগে রিলিফ খাদ্য সামগ্রী, তাবু এবং ওষুধপত্র নিয়ে হাজির হয়েছে। আপনি যতই ধর্ম বা ইসলাম করেন, কিন্তু তারপরেও মনে করেন যে আপনি ভীষণ অসুস্থ, ভীষণ বিপদে, খাদ্য নেই, খাবার নেই, এরপরে একটা লোক যে আপনাকে খাবার দিবে, ওষুধ দিবে, বাঁচার সুযোগ দিবে, সে যতই কাফের হোক, তখন সাময়িকভাবে আপনি কিন্তু ধর্মীয় বিষয়টা আপনি ভুলে যাবেন। আমার মনে হয় যে এই তালেবানের জন্য ওইটাই কাজ করে ভারতের পক্ষে। আর ভারতও অবশ্য ওই পাকিস্তানকে মাথায় রেখে আফগানিস্তানে এই ধরনের সাহায্য সহযোগিতা করে, কারণ ভারত তো ভালো করেই জানে যে তালেবান ইস্যুতে আমেরিকাকে যেভাবে ওই পাকিস্তান সাহায্য করে তালেবানকে শত্রু বানিয়েছে, তাহলে শত্রুর শত্রু বন্ধু এই ধরনের একটা ফর্মুলায় ভারতও মোটামুটি আগ বাড়িয়ে অলওয়েজ রেডি থাকে কিভাবে এই তালেবান আফগানিস্তানকে সাহায্য করা যায়। তবে এ ব্যাপারে আমি 100% নিশ্চিত, ভারত কখনোই এই তালেবান অধ্যুষিত আফগানিস্তানকে বন্ধুরূপে গ্রহণ করতো না যদি আফগানিস্তান ভারতের সীমানা সংলগ্ন কোনো দেশ হতো, যেমন পাকিস্তান অথবা বাংলাদেশ বা নেপাল। এই কিসিমের কোনো সীমানা সংলগ্ন দেশ যদি আফগানিস্তান হতো, তাহলে এই ভারত কখনোই তাদেরকে এইরকম মানে সুযোগ দিত বা ভালোবাসতো বা সাহায্য করতো, আমার তো মনে হয় না। 3 নম্বর যে পয়েন্ট, এই যে আফগানিস্তানকে ভারত খুব কাছে টেনে নেয়, এর একটা অন্যতম কারণ হয় যে টিটিপি হলো তেহরিক ই তালেবান অফ পাকিস্তান, যারা নাকি এই আফগানিস্তানে তাদের বেজ গঠন করে ওই খাইবার পাখতুনখোয়া বা ওয়াজিরিস্তান এই অঞ্চলে গিয়ে ওই যে প্রতিনিয়ত পাকিস্তানি সৈন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, এবং মাঝে মাঝে আমরা শুনি যে এত কয়জন পাকিস্তানি সৈন্য মারা গেছে। তো ভারত চিন্তা করছে, আরে মুফতি একটা দল পাওয়া গেছে যারা বিনা প্রভোকেশনে, অর্থাৎ ভারতের বুদ্ধি নিয়ে যে পাকিস্তানের সেনাবাহিনীকে আক্রমণ করে তা না, আদর্শিক কারণেই এই টিটিপি এই পাকিস্তানের এই সৈন্যদের বিরুদ্ধে আক্রমণ করে। খেয়াল করতে হবে যে এখানে এই টিটিপি এরা তো ঘাঁটি মুসলমান, তাই না?
পাকিস্তানের সৈন্যরাও তো মুসলমান, তাহলে এই টিটিপি কী করে এই পাকিস্তানি সৈন্যদের আক্রমণ করে? একটাই মাত্র কারণ, সেটা হলো যে পাকিস্তানি সৈন্যদের সম্পর্কে খুবই বাজে ধারণা এই টিটিপি, যে টিটিপি মনে করে পাকিস্তানি সৈন্য আর কেউ না, এরা ইহুদিনা ছাড়া কাফেরদের একেবারে পাঁচাটা কুত্তা, মানে গোলাম এরকম মনে করে। কারণ পাকিস্তানি সেনাবাহিনী আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে, ওই যে বললাম না যে হেন কোনো কাজ তারা নেই যা করে না। অর্থাৎ এই তালেবানের কাছে এই পাকিস্তানি সৈন্যবাহিনী হলো কাফেরদের চাইতেও খারাপ, মুনাফিকের শাস্তি কি? সোজা কল্লা ফেলে দেওয়া, তাই না? অতএব ভারত এই টিটিপির এই সহযোগিতা না চাইতেই পায়, অনেকটা না চাইতেই বৃষ্টির মতো। আমার কিন্তু মাঝে মাঝে সন্দেহ হয় যে টিটিপি অস্ত্রপাতি বাহাই কোথায়। আমার ধারণা ভারত দিয়ে থাকতে পারে অন্তত অ্যাটলিস্ট পাকিস্তানের উপর তো হামলা চালায়, তাই না? তো এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে ভারতের নিজস্ব একটা ব্যাপক ইন্টারেস্ট তো আছেই। যখন এই যে তালেবানরা ক্ষমতায় ছিল না, এর আগে যেবার যারাই ক্ষমতায় ছিল, তখন ভারত তো বেশ কয়েক বিলিয়ন ডলার ওখানে ইনভেস্ট করছে, এবং তার মধ্যে কিছু কিছু ভালো কাজ করছে, যেমন রাস্তাঘাট তৈরি করছে, ব্রিজ তৈরি করছে, কালভার্ট তৈরি করছে, হাসপাতাল তৈরি করছে, এরকম অনেক ভালো ভালো কাজ করছে। তো এর প্রত্যেকটা জিনিসই তো, ধরেন আপনি যতই ফ্যানাটিক মুসলমান হন না কেন, ইহুদিনা ছাড়া কাফেররা যদি আপনার রাস্তা তৈরি করে দেয়, বিল্ডিং তৈরি করে দেয়, ব্রিজ তৈরি করে দেয় চলাচলের জন্য, তাই না, আর চিকিৎসার জন্য, মানে বেঁচে থাকার জন্য যদি হাসপাতাল করে দেয়, তাহলে ভাই আপনি যতই ধর্মীয় ফ্যানাটিকে আক্রান্ত হন না কেন, যত বড় ধর্মীয় ফ্যানাটিক হন না কেন, উন্মাদ হন না কেন, এই জিনিসগুলো তো প্রতিনিয়ত আপনার জীবনে উপকারী করে, তাই না? আপনি রাস্তাঘাটে চলতে গেলে আগে পাহাড় পর্বত ডিঙ্গাইতে হইতো, এখন রাস্তায় চলতে পারেন দিব্যি সুন্দর, তাই না? অসুখ বিসুখ হলে পট করে আপনি ওই হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেন। তো এর একটা ডাইরেক্ট ইমপ্যাক্ট আছে না, যে জিনিসটা আপনি ডাইরেক্টলি যে ভোগ করতেছেন, ইনডাইরেক্ট না তো। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধর্মীয় জজবা কাজ করে না। তো এর ফলে হচ্ছে কি, ভারতীয়দের প্রতি এই আফগানের একটা আলাদা সফট কর্নার আছে। আর যেহেতু ভারত এখানে প্রচুর বিনিয়োগ করছে, আরও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে, তাহলে ভারত তো চাইবে তার রিটার্ন ফেরত আনবে, তাই না? অতএব এখন তালেবানদের সাথে খাইকাতির করে রিটার্ন কীভাবে আনবে? ওদের যে দামি যে মূল্যবান খনিজ টনিজ আছে, এগুলো যদি ভাগ বাটোয়ারা কিছু পাওয়া যায়, এই ধান্দায় আছে আর কি। আমার কাছে এটাই মনে হয়। আর পঞ্চম কারণটা হলো ইম্পর্ট্যান্ট। পঞ্চম কারণটা কি জানেন? পঞ্চম কারণটা হলো যে দেখেন, পৃথিবীতে অনেকগুলো ইসলামী দল আছে যারা হলো ওয়ার্ল্ড ওয়াইড খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। তার মধ্যে মিশরের ওই যে মুসলিম ব্রাদারহুড অন্যতম, এবং যার অফশুট হলো এই যে জামায়াত ইসলাম এবং ওই যে হামাস, এরা। বাট তালেবানরা কিন্তু এই যে প্যান ইসলামিক ধারায় বিশ্বাস করে না। তালেবানদের বক্তব্য হলো যে ঠিক আছে, আমরা মুসলিম অধ্যুষিত দেশ আফগানিস্তান, আমরা এখানে ইসলামী শাসন কায়েম করব। এখন অন্য দেশে কি কায়েম করবে না করবে এটা আমাদের কোনো হেডেক না, এবং আমরা সেখানে ইসলাম প্রচারও করতে যাব না, ইসলামী শাসন কায়েমও করতে যাব না। আমরা আমাদের নিয়ে ব্যস্ত থাকব, আমরা আমাদের দেশে ইসলামী শাসন চালাবো, এইখানে বাইরের কেউ এসে হস্তক্ষেপ করতে পারবে না। এটা হলো তালেবানের বিষয়। অর্থাৎ যেমন জামায়াত ইসলাম হলো একটা প্যান ইসলামিক দল, যারা সারা পৃথিবী দখল করে ইসলামী শাসন কায়েম করতে চায়, মুসলিম ব্রাদারহুডের অফশুট। কারণ এই যে গোলাম আলা মওদুদি যখন এই যে জামায়াত ইসলামী দল গঠন করে, তখন সে কিন্তু মিশরে হাসান আল বান্না তার কাছে যায়, কিন্তু গিয়ে তার বুদ্ধি পরামর্শ এবং তাদের যে চার্টার, এইগুলো এনে তার ভিত্তিতেই কিন্তু এই দলটা করে। ওই যেমন হামাস ওই একই কাজ করছে, তাই না? তো এই তালেবান কিন্তু সেই ধরনের প্যান ইসলামিক মুভমেন্টের অনুসারী না। তারা কিন্তু ওই যে ভারতে ওই মুসলমানরা শাসন করে নাকি মুশরিকরা শাসন করে, এটা তাদের কাছে ম্যাটার করে না। তো এই জন্যে ভারত এদেরকে নিরাপদ মনে করে। এবং একবার ওই যে বুশ না কে জানি বলছিল, গুড তালেবান মানে ভালো তালেবান। হ্যাঁ, তালেবানের আবার ভালো আর খারাপ কি? তালেবান মানেই তো ইসলামী অনুসারী, তাই না? তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে যে এই তালিবান অধ্যুষিত আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্কের উন্নতির যথেষ্ট কারণ আছে, এবং সেগুলো সবই বাস্তবিক। এখানে কিন্তু ধর্মীয় ইস্যু ফ্যাক্টর না, অর্থাৎ বাস্তবে দরকার। যেমন আজকে আফগানিস্তানে যদি কোনো বিপদ হয়, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হয়, খাদ্যের অভাব হয়, পৃথিবীতে অন্য কোনো দেশ না, ভারত আগে ওদের কাছে খাবার পাঠাবে। যেমন কিছুকাল আগে এই ধরনের ঘটনা ঘটছিল,
যখন ওদের এরকম দুর্ভিক্ষের অবস্থা হয়েছিল তখন 50,000 টন গম পাঠাইছিল, এবং যেটা দেখে তালেবানের ওই যে সরকার না বিস্মিত হয়ে গেছিল এবং আবেগে আপ্লুত হয়ে পড়ছিল যে এইরকম বিপদে পৃথিবীর কোনো মুসলমান দেশ তাদের সাহায্য করতে গেল না, বাট ভারত গেছে। 50,000 টন খাবার, গম মানে চারটিখানি কথা না, কিন্তু অনেক অনেক গম কিন্তু, এবং সেই হেতু তারা কিন্তু এই দুর্ভিক্ষের হাত থেকে বাঁচছিল। তো এত বড় উপকার যখন করে কেউ, তখন ধর্মীয় কারণে তাকে ঘৃণা করা যায় না। অ্যাটলিস্ট এখানে এই তালেবানদের একটা হিউম্যানিটি, মানবতা বোধ কিন্তু জেগে উঠছে, এবং এই জন্যে কোনো এক নেতা তাদের বলছিল যে আমাদের যারা উপকার করে আমরা কখনো তাদের সেই উপকারের কথা বলি না। অন্তত তালেবানরা এই কথা বলছিল, এবং সেই প্রমাণ তারা অলরেডি দিয়ে যাচ্ছে। তারা কিন্তু আসলে ভারতের উপকারের কথা কখনো বলে না, বলেনি এখনো। এবং ঠিক এই কারণেই বস্তুত এই আজকে এই তালেবানদের যে পররাষ্ট্রমন্ত্রী খান মুত্তাকি এই যে ভারতে কিন্তু আসছে, দেখেন এদের মধ্যে কিন্তু এখনও ডিপ্লোম্যাটিক সম্পর্ক, অর্থাৎ ওই যে স্বীকৃতির রিকগনিশন, তালেবান সরকারকে রিকগনিশন কিন্তু ভারত এখনও দেয় নাই। কিন্তু তাই বলে এদের মধ্যে আদান প্রদান, যোগাযোগ কোনোটাই যে বন্ধ হয় না সেটার প্রমাণ এই যে খান মুত্তাকি ভারতে আসবে, তাই না? এবং অবশ্যই তাকে খুব মান ইজ্জত সহকারে তাকে গ্রহণ করা হবে, তাকে খুব ইজ্জত দেওয়া হবে, কিন্তু এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তো ভারতের মূল উদ্দেশ্য হলো যে তালেবান আফগানিস্তানকে দিয়ে যদি ওই পাকিস্তানকে একটু টাইট দিয়ে যায়, এটাই হলো ভারতের লক্ষ্য এবং উদ্দেশ্য, আর কিছু না। তালেবানরা হয়তো এটা বোঝে, কিন্তু কি করা, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, তাই না? ওই যে সময় যে নাকি মানে অসময়ে যে বন্ধু আপনার বিপদে আসে তাকেই তো আপনি গ্রহণ করবেন, তার দরকার, তার প্রয়োজনেই তো আপনি আবার পাশে থাকবেন, তাই না? তা তালেবানরা আর যাই হোক বিশ্বাসঘাতক না, তারা মুনাফেক না, তারা যা বললে যা বিশ্বাস করে সেটাই করে, এবং কেউ যদি তাদের উপকার করে অন্তত তার অপকার করার চিন্তা করে না। এদিক দিয়ে হিসাব করলে তালেবানদেরকে খারাপ মনে করার কোনো কারণ অন্তত আমি দেখি না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।